আসসালামু আলাইকুম, আমি ডাক্তার খালেদ হাসান মিলক। বিজ্ঞান ভিত্তিক কয়েকটা কথা বলবো যে কিডনি কেন আপনার শরীরের জন্য গুরুত্বপূর্ণ এবং এই কিডনিকে সুস্থ রাখতে হলে আপনাকে কয়েকটা বিষয়কে মেনে চলতে হবে। বিষয়গুলো কি কি? প্রথম কথা, দেখেন যে আপনার শরীরের যত রক্ত, হ্যাঁ, এই রক্ত পরিষ্কার করার কাজ কে করে? এই রক্ত পরিষ্কার করার কাজ করে কিডনি। হ্যাঁ, আমাদের বাসায় যেমন ফিল্টার থাকে, ফিল্টারের একটা গুরুত্বপূর্ণ কাজ কি? ফিল্টারের গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে পানিকে সাকা। তেমনি আমাদের রক্তের যে প্লাজমা পোর্শনটুকু আছে, এই প্লাজমা পোর্শনটুকু প্রতি মিনিটে কিডনি একটা নির্দিষ্ট পরিমাণে সেকে দিচ্ছে। এইভাবে আপনি যখন ঘুমাচ্ছেন তখনও কিন্তু এই রক্তকে পরিষ্কার করছেন। পাশাপাশি আমাদের কিডনি থেকে বিভিন্ন হরমোন তৈরি হয়, হ্যাঁ, যেই হরমোনগুলোর কারণে আপনার ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ থাকে, অর্থাৎ আপনার যে রক্তচাপ, হ্যাঁ, এই রক্তচাপ নিয়ন্ত্রণের জন্য কিডনির একটা গুরুত্বপূর্ণ বিষয় যে কিডনি থেকে রেনিন রিলিজ হয়। এছাড়া আরো কিছু জিনিস আছে, যেমন সেটা হচ্ছে কি যে আপনার রক্ত তৈরি করার জন্য যে গুরুত্বপূর্ণ ভিটামিন ইরিথ্রোপয়েটিন, এটা কিন্তু কিডনি থেকে তৈরি হয়। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় কি যে আপনার বিভিন্ন প্রোস্টাগ্ল্যান্ডিন, এটা কিডনি থেকে তৈরি হয়। এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় ভিটামিন ডি, অর্থাৎ যেটার কারণে আপনার হাড্ডি শক্তি থাকবে, আপনার বয়সকালে আপনার হাড্ডিগুলো নরম হয়ে যাবে না, ভেঙে যাবে না, ব্যথা করবে না। এই গুরুত্বপূর্ণ বিষয়টা, এই ভিটামিন ডি যে অ্যাক্টিভ ফর্ম, হ্যাঁ, এই অ্যাক্টিভ ফর্মটা আপনার কিডনিতে হয়। তাহলে দেখেন যে কিডনি আপনার শরীরের জন্য খুব গুরুত্বপূর্ণ। বিজ্ঞান ভিত্তিক কয়েকটা গুরুত্বপূর্ণ ওয়ে আছে যেটার মাধ্যমে আপনার কিডনিকে সুস্থ রাখতে পারেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পানি কতটুকু খাবেন। যারা খুব ঘামযুক্ত কায়িক পরিশ্রম করেন না, অর্থাৎ নর্মালি বসে কাজ করেন, হ্যাঁ, সেডেন্টারি লাইফস্টাইল যাদের, তাদের জন্য 1.5 থেকে 2 লিটার পানি ইজ মোর দেন এনাফ। হ্যাঁ, অর্থাৎ 1.5 থেকে 2 লিটার পানি খেলেই হবে। অনেকে মনে করে বেশি বেশি পানি খেলে কিডনি ভালো থাকবে, এটা একটা ভুল ধারণা। বেশি পানি খেলে আপনার কিডনিকে বেশি কাজ করতে হবে। আপনার কিডনি যদি বেশি কাজ করে, বেশি কাজ করলে তো একটা মানুষ দুর্বল হয়ে যাবে, বেশি কাজ করতে করতে একসময় আর কাজ করতে পারবে না, হ্যাঁ, কিডনি ফেইলিওর এইরকম হবে। হ্যাঁ, তাহলে বেশি পানি খাওয়া যাবে না। হ্যাঁ, যারা কৃষি খেতে কাজ করেন, যারা অনেক ভারী কাজ করেন, প্রচন্ড পরিমাণে ঘাম বের হয়, তখন আপনার এমনিতেই পানি পিপাসা লাগবে এবং আপনি পানি বেশি খাবেন। হ্যাঁ, তাদের ক্ষেত্রে 2.5 থেকে 3 লিটার পরিমাণ পানি খেলেই এনাফ। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, আপনার হার্ট ভালো তো কিডনি ভালো। হার্টকে ভালো রাখতে হবে, এই জন্য কিছুটা এক্সারসাইজ করতে হবে। হ্যাঁ, অ্যাটলিস্ট সপ্তাহে 3 থেকে 4 দিন 30 মিনিট করে হাঁটতে হবে, এটা খুবই গুরুত্বপূর্ণ। আরো কয়েকটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে, সেটা হচ্ছে কি আপনার প্রেশার কন্ট্রোল করে রাখতে হবে, আপনার ডায়াবেটিস কন্ট্রোল করে রাখতে হবে, না হলে কিন্তু কিডনি ভালো থাকবে না। খুব গুরুত্বপূর্ণ বিষয়, বর্তমান সময়ে মানুষ প্রোটিন খুব বেশি খায়, কার্বোহাইড্রেট খাওয়া কমাই দেয়। অবশ্যই কার্বোহাইড্রেট কম খাবেন, কিন্তু প্রোটিন অত্যাধিক পরিমাণে বেশি খাবেন না। যারা নতুন জিম করে তারা দেখা যায় একসাথে 10-15টা ডিম খেয়ে ফেলে, এইটা করা যাবে না। হ্যাঁ, সর্বোচ্চ 2টা ডিম। আমাদের প্রোটিনের একটা রিকোয়ারমেন্ট আছে, সেটা হচ্ছে 1 গ্রাম পার কেজি বডি ওয়েট, অর্থাৎ আপনার যে ওজন, এই ওজন অনুসারে নর্মালি মোটামুটি 60 থেকে 70 গ্রাম, বা যাদের ওজন একটু বেশি 80 থেকে 90 গ্রাম, এইরকম আপনার প্রোটিন রিকোয়ারমেন্ট। তাহলে খুব বেশি পরিমাণে প্রোটিন খাবেন, বিষয়টা এরকম না। বেশি পরিমাণে প্রোটিন খেলে কি হবে, আপনার কিডনি কিন্তু ড্যামেজ হয়ে যাবে একটা পর্যায়ে। তাহলে বেশি পরিমাণে প্রোটিন খাবেন না, বেশি পরিমাণে পানি খাবেন না, সবগুলো পরিমিত পরিমাণে খাওয়ার চেষ্টা করবেন। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় সল্ট। হ্যাঁ, অতিরিক্ত পরিমাণ লবণ কিন্তু কিডনিকে ক্ষতি করে। হ্যাঁ, কারণ কি এই লবণটা আমাদের হচ্ছে কিডনিতে ফিল্ট্রেশন হয়ে রিঅ্যাবজর্পশন হওয়া লাগে, কিডনিকে অনেক কাজ করা লাগে। তাহলে বর্তমানে যে ফাস্ট ফুড এবং বাচ্চারা যে প্রচুর পরিমাণে চিপস খায়, এই চিপসগুলোতে লবণ থাকে। তাহলে এইগুলো থেকে বাচ্চাদেরকে দূরে রাখতে হবে। এবং আমাদের একটা লবণ কতটুকু দৈনন্দিন জীবনে আমরা খাবো, এটা 5 গ্রাম, এর বেশি খাওয়া যাবে না। অর্থাৎ তরকারি এমন হবে যে খুব বেশি লবণ না, খুব কম লবণ না। আরেকটা গুরুত্বপূর্ণ কথা, ফ্রেশ ফুড খেতে হবে। হ্যাঁ, ফ্রেশ ফুড, অর্থাৎ একটা আপনি খাবার রান্না করে অনেকদিন ফ্রিজে রেখে খেলেন, বিষয়টা এরকম না। এটা আপনার কাজের চাপ কমাবে, কিন্তু আপনার লাইফস্টাইলটাকে আনহেলদি করবে। লাইফস্টাইলকে হেলদি করতে হলে আপনাকে ফ্রেশলি কুকড খাবার খেতে হবে। হ্যাঁ, অর্থাৎ যে খাবারটা রান্না হওয়ার পরে 6 থেকে 8 ঘন্টার ভিতরে আপনি খাবারটা খেয়ে নেবেন। আমাদের গ্রামগঞ্জে মায়েরা যেটা করে থাকে, এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো মেনে চললে আপনার কিডনি অবশ্যই ভালো থাকবে, আপনি সুস্থ থাকবেন, একটা সুন্দর জীবনযাপন করতে পারবেন। থ্যাংকস এভরিওয়ান, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।